গুড মর্নিং সবাইকে। দেখো, এখন ব্রাশ করে নিচ্ছি, তারপরে গোপাল তুলে এসে এই যে যথারীতি বসিয়ে দিয়েছি। এপাশে মেথি মৌরির জল ফোটাতে বসিয়ে দিয়েছি, একপাশে বসিয়ে দিয়েছি দুধ। তারপরে মেথি মৌরির জলটা হয়ে গেলে বসিয়ে দিয়েছিলাম ডিম সিদ্ধ করতে। আর এই যে দেখো মেথি আর মৌরি ভেজানো জলটা এই যে জ্বালানোর পরে এরকম একটা চায়ের লিকারের মতো হয়ে গেছে। তারপরে ব্রেকফাস্টের জন্য বসিয়ে দিয়েছিলাম বাটার টোস্ট করতে, আর ডিম সিদ্ধ কলা। এই যে ছেলের ব্রেকফাস্ট এটা, আর এটা হচ্ছে মায়ের ব্রেকফাস্ট, আর এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট। তারপরে খাওয়া দাওয়া করে দেখো 10:10 ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। এবার দোকানে যাব, রেডি হয়ে নি চলো। তারপর দোকানের জন্য রেডি হয়ে বেরিয়ে যাচ্ছিলাম দোকানে। বেরোতে বেরোতে একটু লেটই হয়ে গেল রেডি হয়ে। এই যে হাট বার করে আমার দোকানের সামনে ভাজাভুজির দোকান বসে, বিস্কুট চানাচুর এছাড়া ওই মুড়ি টুড়ি হেনা তেনা এইসব নিয়ে বসে আর কি। সেখান থেকে গোপালের জন্য কিছু খাবার নেব বলে এসছিলাম। আর দোকান থেকে বাড়ি ফেরার পথে এসছিলাম এই বীজের দোকানে। এখান থেকে কটা কটা বলতে একটু লাল শাকের, এই যে লাল শাকের দানা নিয়েছি, পালং শাকের দানা নিয়েছি, শসা আর শসা আর কী নিলাম যেন, ধনে পাতা, ধনে গাছের চারা মানে দানা নিয়েছি। সেগুলো মা হচ্ছে বসাবে বলে এই যে নিয়ে টিয়ে তারপরে বাড়ি যাচ্ছি। আর আজকে বাজার করার কিছু ছিল না, তাই বাজার করিনি, কারণ সমস্ত বাজার রয়েছে। জলগুলো বেশি সময় লাগে না, যে বাজার জীবন করাটা আস্তে 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 গোটাই দেখা একটু নিয়ে মশলা করে দেবো। ওখানে আমার ডিমের মশলা করা হয়ে যাচ্ছে করি তো আদা রসুন বাটতে হবে। বেটে দিয়েছি কি পেঁপে ভাজা বেশি দিয়ে তো চচ্চড়িটা বার করে নিয়ে এসছিলাম, তাহলে একটু খাবে তো ওই চচ্চড়িটা একবার গরম ডিমের ঝোলের চচ্চড়ি করো। আর বাড়ি এসে সোজা ঘরে না ঢুকে সোজা গেছি রান্নাঘরে, কাঠের রান্নাঘর পিছনে আমাদের, সেখানে গেছিলাম। গিয়ে দেখলাম মা কি রান্না বসিয়েছে, তাই দেখে আবার উপরে যাচ্ছি, কারণ ছেলের জন্য যেহেতু একটু চিকেন করতে হবে, সেই জন্য চিকেনটা উপরে নিয়ে গিয়ে ধুয়ে টুয়ে রেডি করে নিয়ে আসি। যে দেখো একটা ছেলের জন্য এবার রান্নাটা করে নিই। এখানে মাংসটা ধুয়ে রেখে দিয়েছি, তারপরে উপর থেকে যেগুলো প্রিপারেশন করে নিয়ে যেতে হবে সেই জন্য সেগুলো রেডি করছিলাম। এই যে পেঁয়াজ কেটে নিচ্ছিলাম, আর পেঁয়াজগুলো যেহেতু পেস্ট করব বলে সেই জন্য খুব বেশি কুচিয়ে কাটছিলাম না, মোটামুটি একটু জাস্ট ভাজা করে, তাই মিক্সারে একেবারে দিয়ে দেবো, সেই কারণে একটু মোটা মোটা করে কেটে নিয়েছিলাম। আর এটা মানে মিডিয়ামের থেকেও ছোটো সাইজের 3টে পেঁয়াজ, যেহেতু ওখানে 500 গ্রাম মতো মাংস রয়েছে সেই জন্য সেই বুঝে পেঁয়াজ, আর একটা মোটামুটি একটু বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে তাই তেলের উপরে দেবো, সেই জন্য এখন এই ছোটো ছোটো 3টে পেঁয়াজই কেটে নিচ্ছি। আর মাকে বলে এসেছি নিচে একটু আদা রসুনের পেস্ট করতে, আর বাকিগুলো আমি এখান থেকে গুছিয়ে নিয়ে যাচ্ছি। দেখো এদিকে কড়াতে তেল বসিয়ে দিয়েছি, দিয়ে এই যে পেঁয়াজগুলো যেগুলো কাটলাম সেগুলো দিয়ে দিলাম, আর কটা দিয়ে দিলাম কাজু বাদামের মধ্যে, দিয়ে একটু জাস্ট একটু হালকা ভেজে নেব। আর এই যে লেবু একটা কেটে নিচ্ছি, মাংসে ম্যারিনেট করতে লাগবে আমার, সেই কারণে। আজকে বানাবো ধনিয়া চিকেন। আর কে কীভাবে করে আমি জানি না, আমি আমার মতো করে করি। আর এই যে কটা কাঁচা লঙ্কা, ছেলে যেহেতু একটু ঝাল বেশি খায় বলে একটু ঝালটা, এর মধ্যে তো কোনো শুকনো লঙ্কা ইউজ করব না, শুধু কাঁচা লঙ্কা আর গোলমরিচ। আমি আমার মতো করে যে কোনো রান্না করার চেষ্টা করি, আর সেটা খেয়ে আমার ছেলে ভালোই বলে। এই যে এই কটা দেবো হচ্ছে ধনেপাতা, যেহেতু ধনিয়া চিকেন
সেই জন্য ধনেপাতা তো দিতেই হবে। এবারে চিকেনটা ম্যারিনেশন করব বলে ধনেপাতা আর হচ্ছে কাঁচা লঙ্কাটা বেটে নেব। ভুল বললাম, চিকেন ম্যারিনেশনের সময় এগুলো দেবো না, এগুলো পরে লাগবে। ধনেপাতা আর কাঁচা লঙ্কাটা মিক্সিতে দিয়ে বেটে নিচ্ছি। আর এই দোকান থেকে বাড়ি এসে প্রত্যেকদিন রান্না করতে করতে না জানো তো অনেকটা বেলা হয়ে যায়। তারপরে যেহেতু এখন শীতকালে বেলা তো ছোট হয়ে গেছে বেলা, খেয়ে দিয়ে উঠে 10 মিনিট বসতে না বসতে আবার দোকানের জন্য রেডি হয়ে যেতে হয়। গরমকালে যেমন একটু রেস্ট নেওয়ার টাইম পাই, কিন্তু শীতকালে না একদম রেস্ট নেওয়ার টাইম পাই না, কিছু করার নেই। এই যে তারপরে ধনে পাতাটা বাটা হয়ে গেলে যেটা ভেজে রেখে দিয়েছিলাম পেঁয়াজ আর কাজু বাদাম, সেটা আবার বেটে নিচ্ছি। আর ওটা বেটে নিয়ে ওর মধ্যে একবারে ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর হচ্ছে কি দিয়েছিলাম, জিরের গুঁড়ো দিয়ে ওর মধ্যে একেবারেই পেস্টটা তৈরি করে নেবো। আর পেস্টটা যেন খুব স্মুথ হয় সেটা দেখে নিতে হবে, কারণ দানা দানা থাকলে না খুব একটা ভালো লাগবে না। সেই জন্য আমি দেখে নিলাম, দেখে নিয়ে আবার একটু মনে হলো ঘোরানোর দরকার রয়েছে, তাই মিক্সিটা আবার একটুখানি ঘুরিয়ে নিলাম। এই যে হয়ে গেছে। এবার চিকেনটা ম্যারিনেশন করে নিয়ে নিচে যাব। দেখেছো কত সুন্দর একটা স্মুথ পেস্ট হয়েছে। এই যে চিকেনটা নিয়ে এসেছি, এর মধ্যে দেখো দিয়েছি সেই লেবুটা কেটে রেখে দিয়েছিলাম। আমি কিন্তু প্রথমে অল্প করে একটু লেবুটা কেটে নিয়েছিলাম, তারপরে দেখলাম না গোটা লেবুটাই লাগবে, সেই জন্য পরে গোটা লেবুটাই দিয়ে দিয়েছিলাম। পুরো একটা লেবুই ওর মধ্যে দিয়েছি, কিন্তু দিয়ে দিলাম খানিকটা গোলমরিচ গুঁড়ো। আর এই গোলমরিচটা কিন্তু বাড়িতেই তৈরি করা, গুঁড়োটা কেনা না। আর এই যে টক দইটা দেখছো, এটা কিন্তু বাড়িতে পাতা টক দই, এটা আমার মা পেতেছে। টক দই আর লেবু আর হচ্ছে গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে এবার মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে তারপরে বাকি কাজ করতে করতে যেটুকু সময় থাকবে সেই সময়ের মধ্যে 10-15 মিনিট সময়ের মধ্যে যেটুকু ম্যারিনেশন হবে সেটাই যথেষ্ট। 10-15 মিনিটের বেশি যদিও ছিল। দেখো এখানে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে একটা গোটা পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভেজে নিচ্ছি। আর যেহেতু কড়াটা বেশি হিট হয়ে গেছিলো বলে পাশের উনুনে নামিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে না হলে পুড়ে যেত মশলা, সেই জন্য। তারপরে একটু ভেজে নিয়ে ম্যারিনেশন করা চিকেনটা ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নেব। তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম নুন। আগের থেকে নুন দিলে কী হতো, জল কেটে যেত। তারপরে কিছুটা আদা রসুন বাটা, খুব অল্প পরিমাণে কিন্তু আদা রসুন বাটা দিতে হবে, খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই এখানে। আর রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে কিন্তু আমাকে জানিও। আর তোমরা যদি চাও তোমরা ওইভাবেই রান্না করে খেতে পারো, দেখবে ভালো লাগে। এই শীতকালে এই ধনিয়া চিকেনটা না বেশ ভালো লাগে। আর এখানে কিন্তু হলুদটা খুব অল্প করে দিতে হয়েছে। তারপরে যে পেস্টটা করে নিয়ে আসলাম ঘর থেকে, সেই পেস্টটা ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। আর এই সময় খুব একটা জোরে জাল দিলে না, যেহেতু ওর মধ্যে কাজু বাদাম দেওয়া রয়েছে আর টক দই দেওয়া রয়েছে, সেই জন্য তলা লেগে যাবে। ওই জন্য জালটা একটু আস্তে আস্তে, আর কাঠের জালে রান্না করতে জানো জাল আস্তে আর হয় না, যেহেতু মোটা মোটা কাঠে রান্না করি তো আমি, আগুনটা মানে ভীষণ জোরে থাকে। তারপরে দেখো মোটামুটি কষা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম ধনেপাতা কাঁচা লঙ্কা বাটাটা। বেশ সুন্দর হয় জানো। এখানে না কসুরি মেথি একটু দেওয়ার দরকার ছিল, কিন্তু আমার মনে ছিল না বলে আমার দেওয়া হয়নি। তোমরা এর মধ্যে একটুখানি কসুরি মেথি দিয়ে দেবে যখন কষানো হয়ে যাবে, জল দেওয়ার কিছুক্ষণ আগে দেবে আর কি। দেখো হয়ে গেছে ওইদিকে রান্না। আর এদিকে এসে দেখো ওই যে চচ্চড়িটা আগের দিন ফ্রিজে ছিল, আর ওটা হচ্ছে রাত্রের জন্য পেঁপে ভাজা করা। আর ছেলে এসে দুষ্টুমি করছিল, মাঝখানে হাত দিয়ে দিচ্ছিল বারবার। তো চলো আমি রেডি হয়ে গেছি, দোকানে যাওয়া যাক। এখন বাজে পুরো 5টা।
চলো হাঁটতে হাঁটতে দোকানে যাবো তো, দাঁড়িয়ে এখন কথা বলে দেরি হয়ে যাবে, বাকি কথা পরে হচ্ছে। দেখো প্রত্যেক দিন তো আর পার্লারের কাজ দেখানো সম্ভব হয় না, তো আজকে আমি আমার হচ্ছে কাস্টমার কাছ থেকে অনুমতি নিয়েই কিন্তু আমি আজকে ভিডিওটা করেছি, যদিও তার মুখ দেখা যাচ্ছে না, কারণ সবারই তো একটা প্রাইভেসি থাকে, সেই কারণে পিছন দিক থেকে কাজটা করছিলাম যেহেতু, সেই কারণে আমি ভাবলাম যে ভিডিওটা করি, সেই জন্য ওর অনুমতি নিয়ে ভিডিওটা করলাম। আর এটা আমি কাটছিলাম হচ্ছে লেয়ার স্টেপ। কাটটা কেমন লাগছে তোমাদের, টোটালটা যখন দেখাবো তখন দেখো কেমন লাগছে তোমাদের, অতি অবশ্যই জানিও। পুরো কাটিংটাই রাখার চেষ্টা করেছি আমি, ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, আর পুরো মানে লাস্ট মোমেন্ট পর্যন্ত পুরোটা রাখতে পারিনি, কিন্তু চেষ্টা করেছি যতটা সম্ভব রাখার। এই যে দেখো চুলটা একটু ভিজে ছিল বলে এরকম লাগছে, না হলে ভলিউমটা বেশ ভালোই এসেছিল। আর ও আমার অনেক পুরনো ক্লায়েন্ট, ও আমার কাছেই আসে। দোকান থেকে বাড়ি এসে একেবারে খেয়ে দিয়ে উপরে উঠলাম, ছেলের খিদে পেয়ে গেছিলো সেই জন্য আর চেঞ্জ করা হয়নি, হাত মুখ ধুয়ে নিচ থেকে একেবারে খেয়ে দিয়ে উপরে চলে আসলাম। আর মোটামুটি যতটুকু পেরেছি আমি শেয়ার করার চেষ্টা করেছি। আর আজকে কোনো ব্লগ যায়নি, কারণ কালকে সেভাবে কোনো কিছু ক্যামেরাবন্দি করতে পারিনি, সেই জন্য। তো যাই হোক, আমার বকবক আজকে এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগের সাথে। আমার জীবনে বিশেষ কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। তো আমার ব্লগ তোমাদের কেমন লাগছে অতি অবশ্যই কমেন্টস করে জানিও, একটা লাইক করে দিও, আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো আজকের মতো টাটা, গুড নাইট সবাইকে।